সূরা নিসা আয়াত নাম্বার 150 থেকে 53, এখানে বলা হয়েছে there is no divided Rasul and God, both those are two person must have great kafir. আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা পার্থক্য মনে করে তারা শুধু কাফের না, বড় ধরনের কাফের। এই কেস করলে কোরআনের বিপক্ষে করেন না। আর সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, আল্লাহ বলেন, হে রাসূল বলিয়া দিন, যাহারা আপনার হাতে হাত রাখে বায়াত গ্রহণ করিল, ওইটা আপনার হাত না, ওই হাতটা হলো আমার হাত। আর 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত, সূরার নাম কাহাফ। আল্লাহ বলে দিলেন, ইয়া দুলিল ফালান তাজিদালাহু ওলিয়াম মুর্শিদা। ওরা বলে কোরআনে মুর্শিদের কথাই নাই। কোরআন ওরা পড়ে না, আমরা পড়ি না। ইয়া ফালান তাজিদালাহু ওলিয়াম মুর্শিদা। কথা বলেন না, প্রশ্ন আরো আছে। আমার শিষ্য ছেলে, আমি ফাঁকি দেবো কেন? আমিও তো আপনার শিষ্য ছেলে। আজকে না হয় শোনেন, এরকম হতে পারে না আমার আনোয়ারি কোথাও গান গাইতে গিয়ে তাকে কর্তৃপক্ষ কমিটি গুরুর পক্ষ দিতে পারে না? এটা একটা ট্রেনারিং, এখানে শিখানো হচ্ছে। আমাকে বলেছে জলের গোড়াটা কোথায়, হাওয়ার গোড়া কোথায়, আগুনের মুখটা কোথায়। বাহ, সুন্দর একটি কথা। এর চেয়ে ভালো শিষ্য পাঠক কথাই হয় না। এবার আসেন, সাধক বললেন জিহ্বার নিচে জলের গোড়া, নাভি হইল হাওয়ার গোড়া, ঠিক না? এই যে বিষয়গুলো। এবার আসেন, কলিজাতে হলো আগুনের মুখ। এই দেহটা যা কিছু সাপ্লাই করছে, হজম করতেছে, সেটা অ্যাসিডিটি করতেছে মানুষ দেহে কি পিত্তি থেকে, নাকি বলেন? তাই মানুষ মারা গেলে গরম শক্তি দেহের মধ্যে আর থাকে না। তাহলে গরম যেখানে আছে তার পিছনে আগুন উত্তাপ আছে। তাহলে দেহটা যেহেতু গরম আছে, তাহলে আমার কলিজার মধ্যে হৃদপিণ্ডে গরম করতেছে। কিসে করতেছে? হাওয়াকে যখন প্রেসার প্রয়োগ করবেন তখন সেটা ফায়ার করবে। আর নজেল দিয়ে যখন আপনার তেল যদি যায় ওই আগুনের পরে, তখন পিকআপে পাওয়ার হবে, কি বলেন? তাই হাওয়াকে প্রেসার প্রয়োগ করলে সেখানে ফায়ার তৈরি হয়। হাওয়া যেখানে আছে, কি বলেন, আগুন যদি জ্বালিত করেন, হাওয়া আপনি সেখানে আসে নাকি? বাতাস আসে না? এবার আসেন, হাওয়া যেখানে আছে, হাওয়ার মধ্যে পানি আছে না নাই? এবার মুখ, মাটি নাই কোথায়? বাহ, সুন্দর প্রশ্ন। 40 বছর ধরে ফেরেশতা আজাজিল, তিনি তো আগে শয়তান হয় নাই, আদমের এই বডি গলা পর্যন্ত নিচের টুক তৈরি করলেন, ঠিক না? দলিলে যা বলে, বোকার মতো থাকে। আল্লাহ বলে, বানা এইটুক পারি, আরটা পারিনি। তখন আল্লাহ বললেন, নুকাব মিমের গিলাপ দ্বারা একটা যেমন মাজার ঢাকে না, আদমের এই দেহটাকে ঢেকে দাও। ঢেকে যখন দিলেন, কিছু পরে বললেন উত্তোলন করো। উত্তোলন করলেন, দেখছেন একটা আদম সুরাত তৈরি হয়ে গেছে। তাই এইটুকু মাটি দ্বারা, মুখে মাটি দ্বারা সৃষ্টি না। আমাকে বলেছে দেহের মধ্যে মাটি নাই, কোথায়? এই প্রশ্ন সবাই উত্তর দিতে জানে না, কারণ এইটা তো আল্লাহর কুদরতি শক্তি বলে, কি বলেন? আল্লাহ বলেছেন যে আমি নিজের সুরাতে আদম তৈরি করেছি। আদম মাটির বটে, কিন্তু আল্লাহ কি মাটির? আল্লাহর সুরাত যদি এইটুক হয়, এই সুরাতের মধ্যে মাটি কই? আর কি আছে দেখি একটু, একটা গান গাই। কি শরীয়তের মতে আমরা বলে আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যে গুরু গোসাই, কিছু গুরু গোসাইয়ের কাছে গেলে কেউ বলে আল্লাহ আলাইসাই, কেউ বলে জয় গুরু, কে আবার দেয় সালাম। কোনটা ঠিক? এই তিনটার মধ্যে। আর কিছু গুরু আমার কায়দা করে, এর কারণ কি? এটার উত্তর দেব নাকি? বাংলাদেশ
বাংলাদেশে দুইটা শিল্পী মৃত্যুর ভয় করে কথা বলতো না, একটা যমুনার ওই পার, একটা যমুনার এই পার। দুইটার মধ্যে একটা মারা গেছে, সেটা হলো রশিদ সরকার একজন, আর একটা হলো আমাদের উত্তরবঙ্গের কাদির চাঁদ জিহাদি, যারা গান শুনেছেন। তো কাদির চাঁদ জিহাদির সঙ্গে আমি এই গান, এই যে পাগলাটা যে প্রশ্ন করলো না, এই প্রশ্ন করেছিলাম। তো বাংলাদেশে এই ফাইসালা, এই যতগুলান বাউল শিল্পী সরকার আছে, কেউ আলোচনাও করে নাই, উত্তরও দেয় নাই, হয়ও নাই। আমি যত ধরেছি হয় নাই। এই দুই হাতটা এক জায়গাত করার কারণ হলো ফার্সি ভাষাতে এই ডান হাতে আছে 81টা আল্লাহর নাম, কয়টা? আর বাম হাতে আছে 18টা নাম। তাহলে কত হয়? 99। আল্লাহর নাম কত? 99। এইভাবে তাহলে এক জায়গাতে করলেন। এবার করে মুখমন্ডল চুমা খায়, মোনাজাত করে খায় না? তাহলে আল্লাহর নাম আছে হাতে, আর মুখে আছে আল্লাহর চেহারা, সুরাত। কি বলেন? যার সেজদা তাকেই দিলাম, যার মোলাকাত তাকেই করালাম। মানুষ মানুষকে সেজদা দিতে পারে না, যার সেজদা সেই পায়, যার সেজদা তাকেই দেয়। এবার আসেন এই ডিজাইনটা করি কেন, এটা বলছে পাগলা। এই পৃথিবী 3 ভাগে বিভক্ত, যদি করি তাহলে 2 ভাগ হবে পানি আর 1 ভাগ মাটি। পৃথিবীটা তিকোনা, তুমি যে এই পৃথিবীতে এসেছো যে দরজা দিয়ে, সেটাও তিনকোনা। তাই লালন সাইজি বলেছে যে পথে কি মাতৃদ্বারে কেহ যদি করে বিন্দু বিসর্গ অপরাধ, সারা জীবনের সাধন ভজন হয়ে যাবে বরবাদ। আরেকটি গানের মধ্যে বলেছে লালন সাইজি, যে পথে তোর হয়েছে আগমন, ওই পথে রয়েছে পাগল তোর ভজন ও সাধন। যারা হয় সিজারে তারে গতি কি হবে নি, ওরা প্রতীক দিয়ে আসলো না, ভজন হবে না। এই মাথাগুলো ঠিক রাখতেছেন এই পাগলাটা, মানে একটা ঠিক না করতে আর একটা প্যাঁচ বাঁধাইছে। তো যাই হোক, কি দিন বললো সিজার করা, বলেন তো সেটা সাধনের কাছে লাগে কথাটা। একটু শোনো, একটু শোনেন তো আপনারা। পৃথিবীতে যত আঘাত, দুঃখ, ব্যথা, বেদনা আর মাতৃ গোপনাঙ্গ দিয়ে সন্তান পৃথিবীতে আসার সময় যে ব্যথা পায়, ওই মায়ের ওই প্রসব ব্যথাটা সবচেয়ে বেশি। এই ব্যথা কলিজা চিরা ব্যথা দিয়ে যে আসে রে, তার প্রতি যে মহব্বত, আর ওয়ান টাইম যে সিজার করে, কি এটা তো আধুনিক প্রযুক্ত, বুঝিস কথাটা? মাতৃদ্বার দিয়েই আসা ভালো, এটা করিস তোদের সুবিধার জন্য, নাকি? এ পর্যন্ত বলি।